সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অ্যাগ্রো মাল্টি বিটি থেকে আপনাদেরকে জানাই অগ্রিম শুভেচ্ছা। আপনারা দেখুন, বর্তমান 5.5 মাস বয়সী গাছের পেঁপে, এক একটা পেঁপের ওজন হয়েছে 3 থেকে 2.5 কেজি, 2 থেকে 2.5 কেজি, 3 কেজি এরকম হবে। তো 5.5 মাস গাছের বয়স, আর বর্তমান শ্রাবণ মাসের 1 তারিখ চলে। প্রত্যেকটা গোড়ায় বাঁশ বাঁধা আছে, তারপরেও অনেকটা নিজেদের ভুলের কারণে বাঁশ বাঁধা পরও মাটি দিয়ে গোড়া পাড়ায় দেওয়ার কথা, কিন্তু সেটা পারিনি, যার কারণে অনেক গাছ হেলে গেছে এবং গাছ পড়ে গেছে। এই গাছে যে পেঁপের বর্তমান যে অবস্থা দেখা যাচ্ছে, তাতে প্রায় এই গাছটা যদি পেঁপে হয় মিনিমাম 100 কেজি পেঁপে হবে। এক একটা পেঁপে 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি ন্যূনতম হবে। সম্পূর্ণভাবে পরিপক্ক হলে একটা পেঁপে যখন বাজারে কাঁচা বিক্রির যোগ্য হবে, তখন দেখা যাবে এক একটা পেঁপে 2-3 কেজি ওজন ন্যূনতম হবে। এবং বাঁশ না বাঁধার কারণে প্রায়টা গাছই, অনেকটা গাছ আছে যেটা বাঁশ বাঁধতে পারি নাই, সেখানে পেঁপে গাছগুলো হেলে গেছে এবং খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। তাই দ্রুত বাঁশ বাঁধতে হবে এবং গোড়ার মাটি শক্ত করে টাইট করে পাড়াই দিতে হবে। এটা হচ্ছে পেঁপে গাছের পাতা কুঁকড়ানো সমস্যা দেখা দিছে। আমি ওই পাশে, আমার পাশের মালিক যে আছে, কয়েকটা গাছ আছে, তার কয়েকটা গাছ পাতা কুকড়িয়ে গেছিলো। তাকে আমি বলেছিলাম যে গাছগুলো তুলে ফেলানোর জন্য, তো তিনি তোলেন নাই গাছের মায়ায়। তো এখন দেখা যাচ্ছে আমার জমিতেও 2-4টে করে এভাবে আক্রান্ত হচ্ছে। তো এতটুকু অনুরোধ থাকবে যে পেঁপে গাছের বাগানের ভিতরে যদি 2-1টা গাছ পাতা কুঁকড়ায়, তাহলে অবশ্যই সেই গাছ উপড়ে ফেলতে হবে। তাছাড়া কোনো অবস্থায় গাছ রিপেয়ার হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এবং বর্তমান যে গাছের যে অবস্থা দেখছেন, তাতে যথেষ্ট পেঁপে গাছের ধর আসছে, এতে কোনো সমস্যা নাই। আর যেহেতু দেশি জাতের পেঁপে, অনাবৃষ্টি, অধিক বৃষ্টিতে তেমন কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নাই। শাহী পেঁপের এই একটা গুণ, যেখানে অসুখ বিসুখ খুবই কম হয়। একটু কেয়ার এবং মাঝে মাঝে একটু স্প্রে, হ্যাঙ্গাস এবং ঠিকমতো প্রতি 4 স্টেপে মাটি দিতে হবে 1 মাস পর পর। তো যদি মাটি দেন গোড়ায়, বাঁশ না দিলেও চলে, তবে আষাঢ় মাসে একটা ঝুঁকি থেকে যায়, বাঁশ দেওয়াটাই উত্তম, কারণ অত্যাধিক পরিমাণ ফলন থাকে গাছে। এই যে ছোট গাছ দেখতে পাচ্ছেন, আমি এই গাছগুলোকে বাঁশ দেই নেই, কিন্তু তারপরেও এই গাছের যে কটা পেঁপে আছে, এই পেঁপের ওজনেই তিনি বাঁকা হয়ে গেছেন। এই দেখতে পাচ্ছেন পেঁপে গাছে যে পরিমাণ ফল আসছে, তাতে মাশাল্লাহ ভালো। এভাবে চলতে থাকলে প্রত্যেকটা পেঁপের 80% পেঁপেই ম্যাক্সিমাম থাকে, আর 10% পেঁপে হয়তো বা ঝরে যায়। তো এই হিসেবে পেঁপে গাছের ফলন যথেষ্ট ভালো। অসুখ, বিভিন্ন ছত্রাকজনিত সমস্যা কম আছে এই পেঁপের। তো কিছু কিছু পেঁপে আছে যেগুলা একটু ছোট। অবশ্যই এগুলা গোড়ায় খাবারের পরিমাণ কম, কারণ জাতের দিক দিয়ে তো সবই এক। তাহলে কেন ছোট হলো? এখানে বুঝতে হবে যে পেঁপে গাছের গোড়া আমার যে সার দেওয়ার কথা ছিল, সেটা হয়তো সম্পূর্ণভাবে একই মাপে পড়ে নাই, যার কারণেই পেঁপে এখানে ছোট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এক একটা পেঁপে 3 থেকে 4 কেজি ওজন হবে। দেখুন, মাটি থেকে যে পেঁপেগুলা ধরে আছে। তো এখান থেকে কিছু পেঁপে আমি ছেড়ে নিছি, অবশ্য নিচ থেকে, তার কোনো বিচি হয় নাই এখনো, তারপরেও খুবই সুস্বাদু দেশি জাতের পেঁপে। এক একটা পেঁপে মিনিমাম এনে 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি করে হবে। এতটুক গাছে কি পরিমাণ পেঁপে ধরছে! হ্যাঁ, সব পেঁপে গাছে এই একই অবস্থা। ধরুন, এটা হচ্ছে ওয়াইলিঙ্গ পেঁপে, ভালোই আসছে ওয়াইলিঙ্গ পেঁপে গাছ। একটি গাছ দেখতে পাচ্ছেন, এটা সুইট বল পেঁপের মতো, পর্যাপ্ত প্রচুর ধরন আসছে গাছে। দেখুন, সবচেয়ে সৌন্দর্য বর্ধন সৃষ্টিকারী একটি পেঁপে গাছ, সুইট বলের মতো পেঁপেগুলো, গোল গোল, অনেক ভালো, ধরন বেশি। তবে এটা আমি সার দিতে পারিনি, দিয়ে পেঁপেটা সঠিকভাবে এখনো বেড়ে উঠতে পারে নাই। দেখুন কি পরিমাণ ধর আসছে।
একটি গাছে এইভাবে যদি পেঁপে থাকে তাতে 2 মণ পেঁপে কোনো ব্যাপার না। দেখুন প্রত্যেকটি গাছই আমি দেখাচ্ছি আপনাদেরকে। খুব সুস্থ সবল সুন্দর গাছ। দেখুন প্রত্যেকটা গাছ কিভাবে পেঁপে সাজিয়ে আছে। তো বাঁশ না দেওয়াতে প্রত্যেকটা গাছেই পর্যাপ্ত পরিমাণ ঝুঁকির ভিতরে আছে, যেটা বাঁশ দিতে পারিনি। আর যেটা বাঁশ বেঁধে রেখেছি তার অপোজিটে, তো সেই গাছটা অনেকটাই ঝুঁকিমুক্ত আছে। দেখুন গোড়ায় মাটি দিয়েছিলাম, বৃষ্টির পানিতে ধুয়ে গেছে। তো এখন আবার পুনরায় আবার মাটি দিতে হবে। মাটি দিলে গাছ মোটা হবে, ফলন বৃদ্ধি পাবে। তো একটা জিনিস হচ্ছে, এই দেখুন এই গাছটা 4টে শাখা ছিল, 4টে শাখা এই নিচে ভেঙে ভেঙে পড়ে গেছে। তো এই শাখাগুলো যদি আগেই আমি কাটে দিতাম তাহলে এই গাছটা হয়তো অনেক মোটা হয়তো, পেঁপেগুলো খুব স্বাস্থ্য সবল হইতো। কিন্তু পেঁপেগুলো স্বাস্থ্য সবল হয় নাই, বরং পেঁপে নিয়ে ভেঙে পড়ে আছে নিচে। এটা আমারই একটা ভুল ছিল। তো হয়তো বা ভবিষ্যতে যদি আরও পেঁপে গাছ চাষাবাদ করি তাহলে এই ভুলগুলো কখনোই করা যাবে না। আর এই ডালগুলো যেটা হলুদ হয়ে গেছে সেটা অবশ্যই কেটে দিতে হবে। তো আপনারা যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটায় যে পরিমাণ পেঁপে আছে, তাতে যদি এই পেঁপেগুলো বড় হয় তাহলে হয়তো ভবিষ্যতে এই পেঁপে মিনিমাম 1.5 থেকে 2 মণ পেঁপে হবে এই গাছটায়। দেখুন গাছটা ছোট কিন্তু পেঁপের সাইজগুলো অনেক বড় বড় ছিল। তো ছোট হিসেবে গাছের ডাল অটোমেটিকলি লাল হয়ে গেছে। কি কারণে হয়েছে জানি না, লাল হয়ে নিচে পড়ে গেছে। হয়তো বা পর্যাপ্ত ফল আসছে, নয়তো বা খাদ্যর যথেষ্ট ঘাটতি আছে, যার কারণেই এই সমস্যাটা হয়। এখানে এক একটা পেঁপে মিনিমাম 2-2.5 কেজি ওজন হবে। এই উপরেরগুলো ছোট ছোট এখনো আসবে সামনে। হয়তো বা প্রথম ছোট যে পেঁপেগুলো আসছিল সেই পেঁপেগুলো দেখতে পাচ্ছেন অনেক বড় হয়েছে। এই গাছটায় আমি বাঁশ বাঁধতে পারিনি, ভেবেছিলাম যে অল্প কিছু পেঁপে আছে যার কারণে বাঁশটা পরে বাঁধি, কিন্তু বৃষ্টির কারণে গাছটা হেলে গেছে। আমাকে এখন এই গাছটাকে আবার পুনরায় বাঁশ বেঁধে টাইনে বাঁধতে হবে সুন্দর করে। 8 ফিট একটা বাঁশ কেটে 2 ফিট গেড়ে সুন্দরভাবে এটাকে এই বাঁশের দিকে টাইনে বাঁধতে হবে। ওকে সোজা করার চেষ্টা করতে হবে যতটা সম্ভব হয় আর কি। এই গোড়ায় তেমন একটা মাটিও দেওয়া নেই। এরকম আরও গাছ আছে দেখুন, যা প্রত্যেকটা পেঁপে গাছের গোড়ায় আছে আমার দেশি জাতের সুন্দর সুঘ্রাণযুক্ত মরিচ গাছ লাগিয়ে দিয়েছিলাম। তো মরিচ গাছ যথেষ্ট ভালো হয়েছে। দেখুন পেঁপে গাছটা, এটাও বাঁকা ছিল, গাছটা আরও বাঁকিয়ে গেছে। এর যে ওয়েট আছে এই ওয়েট হয়তো ও ধরে রাখতে পারছে না, যার কারণে আমাকে অবশ্যই বাঁশ দিতে হবে। বাঁশ বেঁধে টানা দিয়ে বাঁধতে হবে। আরও একটা গাছ দেখুন, অনেক বেশি ফলন আসছে গাছটায় মাটি থেকে কি পর্যন্ত। এটাও হেলে আছে কিন্তু বাঁশ বাঁধা আছে, ঝুঁকিটা অনেকটা কম। দেখুন সুইট বল পেঁপের মতো গোল গোল এবং ভিন্ন জাতের পেঁপে। দেখুন অবস্থা, কি পরিমাণ ধর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করি এত সুন্দর ফলনের জন্য। তো এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন, এটাও বাঁশ বাঁধতে পারে নাই বিধায় গাছটা ঝুলে গেছে মাটি থেকে। প্রায় এই হয়তো একদিনের ভিতরেই বাঁশ বেঁধে দিব, তাছাড়া পেঁপে রাখা মুশকিল হবে। প্রত্যেকটা গাছেই দেখুন এই একই অবস্থায় আছে পেঁপে।
যেটা বাঁশ বাঁধতে পারছি সেটা সঠিকভাবে আছে, আর যেটা বাঁধতে পারিনি সেটা বাকিয়ে গেছে। উভয়লিঙ্গ পেঁপে গাছ, যা ফিমেলও না মেলও না, কিন্তু পেঁপে হয় মেয়ে গাছের মতোই সুন্দর। গাছটা আগে থেকেই প্রিন্ট আউট করে রেখেছিলাম, একটাই গাছ ছিল যার কারণে পেঁপেগুলো রেখে দিচ্ছি। এটা একটি সুইট বল পেঁপের মতো, যদিও এটা শাহী পেঁপে, বাট দেখুন মাটি থেকে ধরছে, এখানেও বাঁশ বাঁধতে হবে। এর যে ধরন আসছে, হয়তো পেঁপেগুলা 2 কেজির উপরে হবে না, কিন্তু যে ধরন আসছে তাতে যথেষ্ট, আলহামদুলিল্লাহ।